আজকে আমি নিরামিষ মোচার ঘন্ট একেবারে পুরনো দিনে যেভাবে রান্না করা হতো, আমার ঠাকুমার হাতের রান্না যেটা হতো সেইটা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। একদম অথেন্টিক ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। তো এই মোচার ঘন্টটাতে ছোলা আর নারকোলটা মেন হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, এইটা দিয়ে তৈরি করা হয়। এই জন্য ছোলাটা ভিজিয়ে রেখে ছোলাটা নরম হয়ে গেলে সেই ছোলাটা ইউজ করা হয়। নারকোলটা আমি কিছুটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা টুকরো করে নিয়েছি। মোচা সেদ্ধ করে নিয়েছি টুকরো কেটে, একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। ছোলা ভেজানো ছিল, সেই ছোলাটা কিছুটা নিয়ে নিয়েছি। আমি নারকোল কিছুটা কুচিয়ে নিয়েছি, কিছুটা কুড়িয়ে নিয়েছি। আর 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। ফোড়নের জন্য সাদা জিরে, গরম মশলা ছোটো ছোটো 3টে টুকরো করে সব, আর 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, 2টো তেজপাতা হাফ করে রেখেছি। এইবার প্রথমেই কড়াইতে আমি সাদা তেল দিয়ে আলু ডুমো ডুমো করে যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সুন্দর রং ধরা অবধি একটু ভেজে নিয়ে আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো সুন্দর করে ভাজতে হবে। যেদিন করবে তার আগের দিনকে ছোলাটা রাত্রে ভিজিয়ে রাখবে, তাহলে খুব সুন্দরভাবে ছোলাটা ভিজে যাবে আর নরম হয়ে যাবে। ছোলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি নারকোল কুচোটা দিয়ে দিলাম। দিয়ে নারকোল কুচোটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর একটু রং ধরবে সেরকমভাবে নারকোল কুচোটা ভাজা হবে। দেখো রং ধরে গেছে। নারকোল কুচোগুলোও আমি তুলে সাইড করে রেখে দিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করব, কারণ যেহেতু এগুলো পুরোনো দিনের রান্না, সর্ষের তেলটাই মেন দিয়ে রান্না করা হতো। তেজপাতা 2টো টুকরো দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাও ভেঙে দিয়ে দিলাম, সাদা জিরে দিলাম, আর 3টে এলাচ, 3টে ছোটো ছোটো দারচিনির টুকরো, 3টে লবঙ্গ এইভাবে দিয়েছি। সুন্দর ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধ গেলে তার মধ্যে নারকোল কোড়াটা রেখেছিলাম সেইটা দিলাম। এবার সুন্দর করে নারকোলটাকে ভাজবো। দেখো সুন্দর নারকোলটা ভাজা হয়ে গেছে, একটু লালচে কালার এসে গেছে। এইবার যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মোচা কাটার সময় সবসময় জলেতে হলুদ দিয়ে সেই জলের মধ্যে মোচা কেটে রাখলে মোচার কিন্তু কালার চেঞ্জ হয় না, কালো হয় না, এরকম সুন্দর সাদা ফটফটে দেখতে লাগে। তো যাই হোক, মোচা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ নুন দিলাম আর 1 চামচ থেকে কম চিনি দিলাম। দিয়ে এইবার আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, ছোলা ভাজাগুলো দিয়ে দিলাম, নারকোল ভাজাগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এবার সুন্দর করে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে এবার কষিয়ে ঢাকা দিয়ে আমাকে রান্না করতে হবে, যাতে সমস্ত কিছু সুন্দর মজে যায়, নরম হয়ে যায়, সব মশলা একসঙ্গে কিন্তু মিলে একটা সুন্দর টেস্ট আসে। ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো গ্যাস একদম সিম করে আমি এটা সেদ্ধ হতে দিয়েছি। 10 মিনিট পরে খুলে সুন্দর করে ওপর নিচ করে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে মজে গেছে, সব দেখতেই পাচ্ছ। এবার ওপর থেকে আমি গরম মশলা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘি গরম মশলাটা দিয়েও সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেছে আমার মোচার ঘন্ট। আমি এবার ভালো করে মিলিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে খুললেই আমার মোচার ঘন্ট একদম রেডি টু সার্ভ। আমি কিন্তু এবার সার্ভিং বলে সার্ভ করে দিয়ে গরম ভাতের সাথে দুপুরে এটা খেলে কিন্তু মনে হয় এই দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার এইভাবে মোচা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।